হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো। আজকে চলে এসেছি একটা ফাস্টফুড রেসিপি নিয়ে। ফাস্টফুড রেসিপিটার নাম হচ্ছে সয়া এগ চাউমিন। এই সয়া এগ চাউমিন করতে লাগছে আমার ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ডিম আর এক প্যাকেট চাউমিন আর সয়াবিন। প্রথমে আমি আর আলু লাগছে। আলুটা আমার পার্সোনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সয়াবিনটা একটা জলে একটু সেদ্ধ করে নেব, আর চাউমিনটাও সেদ্ধ করার জন্য জল দিয়েছি। জলে নুন আর তেল দিয়েছি যাতে চাউমিনটা বেশি সিদ্ধ না হয়ে যায়, কারো গায়ে কেউ না লেগে থাকে। এবারে চাউমিনটা সেদ্ধ যখন জলটা একটু ফুটে উঠবে, আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। সেদ্ধ 50% মতো সেদ্ধ করে ছেঁকে নেব। আর একটু ঠান্ডা জল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর একটু চারদিকটা মিলে দিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার পর ওই একই কড়াইতে আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। আলুটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে হালকা একটু নুন ছড়িয়ে দেবো। সবজিগুলো একটু নুন সেরিয়ে যাবে, নুন হয়ে যাবে আর কি। আলুটা আপনাদের পার্সোনাল, ওরা দিতেও পারেন, নাও পারেন। আর আপনারা চাউমিনে গাজরটা দিতে পারেন। আমার বাড়িতে গাজরটা ছিল না বলে আমি গাজরটা দিইনি, আপনারা দিতে পারেন। একবার এইরকম করে সয়াবিন দিয়ে ডিম দিয়ে চাউমিন করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আমি নামিয়ে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু নেড়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা, চাউমিনে একটু সব কিছু কাঁচা কাঁচাই ভালো লাগে। একটু নেড়ে নেবো। তারপরে আদা কুচি আর রসুন কুচিটা আমি দিয়ে দেবো। আমার চ্যানেলটাকে বন্ধুরা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আদা রসুনের একটু কাঁচা গন্ধটা কেটে গেলে তার মধ্যে সোয়াবিনটা কিন্তু আমি বড়ো বড়ো রাখিনি। একটা সোয়াবিনটা আমি 4 টুকরো করে নিয়েছি। বেশি বড়ো বড়ো খেতে ভালো লাগে না। চাউমিন এই সয়াবিনটা আপনারা বেশি নাড়বেন না, নাড়লে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সোয়াবিনটা একটু নাড়াচাড়া করে তেলের মধ্যেই আমি চাউমিনটাকে ভালো করে আগে তেলে ভেজে নেব।